যখন মন্ত্র পড়া আর ফুঁ দেওয়া হয়ে গেল, তখন একখানি খাপরা উত্তর দিকে, একখানি দক্ষিণে, একখানি পূব দিকে আর একখানি পশ্চিম দিকে ছুঁড়ে ফেললেন। তারপর কিছুক্ষণের জন্য চুপ করে থেকে বললেন, আপনার স্ত্রীর সন্ধান পেয়েছি। আপনার স্ত্রীকে ভূতে নিয়ে গেছে। কিন্তু কি করব, আমি তো ভূতের রোজা নই। ভূতের ওপর আমার কিছুমাত্র অধিকার নেই। যদি থাকতো তাহলে এতক্ষণে আপনার স্ত্রীকে এনে দিতাম আপনার কাছে। তবে আপনাকে সন্ধান বলে দিলাম, আপনি এখন একটি ভালো রোজার অনুসন্ধান করুন। ভালো রোজা পেলে নিশ্চয়ই আপনার স্ত্রীকে ভূতের হাত থেকে উদ্ধার করতে পারবেন। এখন রোজা চাই, কিন্তু ইংরেজের প্রভাবে ভূতেদের ভূতে পাওয়া ব্যবসাটি পর্যন্ত লোপ পেয়েছে। ভারতের ভূতকুল ও ডাইনিকুল আজ মৌন, ম্রিয়মাণ। রাত দুপ্রহরের সময় জনশূন্য মাঠের মাঝখানে আকাশে পা তুলে জিভ লক লক করে চারিদিকে ঘুরে ঘুরে ডাইনিরা যে চাতর করত, আজ আর সে চাতর নেই। আমির দেখলেন ভালো রোজা পাওয়া বড় সহজ কথা নয়। আমির কিন্তু হতাশ হবার লোক ছিলেন না। মনে মনে বললেন, যদি আমাকে পৃথিবী ওলট পালট করে ফেলতেও হয়, আমি তাও করব। যেখানে পাই সেখান থেকে একজন ভালো রোজা আমি বের করবই করব। এই বলে তিনি আবার দেশ পর্যটনে প্রবৃত্ত হলেন। অবশেষে অনেক পথ, অনেক দূর গিয়ে আমির একটা গ্রামে গিয়ে পৌঁছলেন। সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণের সন্ধান পেলেন। সেই ব্রাহ্মণ নাকি গ্রামের মহাজনের মেয়ের ভূত তাড়িয়ে দিয়েছিলেন। আমির অবিলম্বে ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করে ঝুমকে সেলাম করে তাকে আদ্যপান্ত নিজের দুঃখের কাহিনী বললেন। সব শুনে ব্রাহ্মণ বললেন, সবই তো শুনলাম ফকিরজি, আমায় ক্ষমা করবেন। আপনার স্ত্রীকে যদি ভূতে পেত আমি আপনাকে সাহায্য করতে পারতাম, কিন্তু তাকে কেউ যদি উড়িয়ে নিয়ে যায় বা সমুদ্রের মধ্যে ভেতরে লুকিয়ে রাখে, তাতে আমি কি করতে পারি বলুন তো? যদি কিছু করতে পারেন ঠাকুরমশাই, তাহলে আপনিই পারবেন, একমাত্র আপনি। আমার বিশ্বাস আপনিই পারবেন। ঠাকুরমশাই দয়া করে আমাকে ফেরাবেন না। আমিরের দুঃখ দেখে ব্রাহ্মণের মন একেবারে ভিজে গেল। তিনি বললেন, আমি তোমাকে মনের কথা বলি, কাউকে বলো না। বললে রোজা বলে আমার যা কিছু মান সম্ভ্রম প্রতিপত্তি হয়েছে সবই তো যাবে। তোমাকে সত্যি করে বলছি, আমি আসলে রোজা নই। ভূত ছাড়াবার একটা মন্ত্রও জানি না গো। এমনকি গায়ত্রী মন্ত্র ও জানি না। লেখাপড়ার বিষয়ে ক খ পর্যন্ত শিখিনি। তবে এটা বলতে পারি যে আমি একজন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ। সে কি মশাই, তাহলে আপনি যে মহাজনের মেয়ের ভূত ছাড়ালেন, কি করে ছাড়ালেন? সে কথা আদ্যপান্ত সমস্ত বলছি, তবে কারুর কাছে প্রকাশ করো না গো, তাহলে আমার বড় ক্ষতি হবে। আল্লাহ কাসম, আল্লাহ কাসম, আমার মুখ দিয়ে কথা কখনো কোথাও বেরোবে না। শোনো তবে, এই গ্রামে একজন তাঁতি ছিল, বুঝেছ? তাঁতি তাঁত বুনে খায়, কোনো ল্যাটাই ছিল না। একদিন হঠাৎ তাঁত বুনতে বুনতে সে গুনগুনিয়ে একটা গান ধরল। নিজের গান শুনতে তার বড় মিষ্টি লাগলো। তাঁতি মনে মনে বলল, আহ, আমি একজন প্রকৃত গাইয়ে। এই গুণটি এতদিন প্রচ্ছন্ন অবস্থায় বৃথা নষ্ট হচ্ছিল। ছি 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 ছি, জগতের দশাই এই। তা না হলে হিরে মণি মুক্ত মাটি বা জলের ভেতর কেন বৃথা পড়ে থাকবে? যাই হোক, এখন থেকে এই গান গেয়েই আমি জগৎ মুগ্ধ করব। মধুর তানে অবিরত জগতের কর্ণকুহরে সুধা ঢেলে দেব। আপাতত প্রতিবেশীদের আমার গুণের কিঞ্চিত পরিচয় দিই। এই বলে তাঁতি ক্রমে গলা ছেড়ে গান আরম্ভ করল। নামেলে আধার খিলে কপাটে, কে আরে তখন মাঠে খাটে, চলো বৃন্দাবনের ঘাটে। তুমি হলে সাধের বুড়ো, খাচ্ছ বোয়াল মাছের বুড়ো। একদিন যায়, দুদিন যায়, গ্রামবাসীরা শোষক ব্যস্ত। 2-4 দিন পরে গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। প্রাণ নিয়ে সকলে টানাটানি। সুতরাং সকলে গিয়ে তাঁতির দরজায় উপস্থিত। তাঁতিকে ডেকে বলল,
বাপু, কত পুরুষ ধরে আমরা এই গ্রামে বাস করছি, হ্যাঁ? কিন্তু তোমার এই গানের প্রভাবে আর তো আমরা এখানে তিষ্ঠতে পারি না। বলো তো, ঘরদোর ছেড়ে উঠে যাই, আর না হয় চুপ করো, গানে ক্ষান্ত দাও বাবা, গানে ক্ষান্ত দাও। না মহাশয়, সে কি কথা? আপনারা গ্রাম থেকে উঠে যাবেন কেন? সুরবোধ নেই বলে যদি আমার গান আপনাদের কানে ভালো না লাগে, তাহলে আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না। আজ থেকে মাঠে বসে আমি গান করব। যার বোধ আছে তিনি মাঠে গিয়ে আমার গান শুনবেন, আর পারিতোষিক হিসাবে আমি তাকে একটা করে করি দেব। আশ্বস্ত হয়ে গ্রামের লোক যে যার ঘরে চলে গেল। তাঁতি গিয়ে মাঠের মাঝখানে এক অশ্বত্থ গাছের নিচে তাঁত খাটালো। সেখানে বসে মনের সুখে গান করতে শুরু করলো। আয় রে ভোলা, পেটে ভরে খা, কানে মোলা, চাপলি কেন রে নাগর দোলা, উড়লি তোর ওজন হালকা সোলা। তবে খেদের বিষয় কেউ আর তার গান শুনতে চায় না, এমনকি কাকপক্ষীও ভুলে সেদিকে উড়ে যায় না। ফকিরজি, আমার তখন দিন আনি দিন খাই অবস্থা। গৃহিণী আর আমি যে কত উপোস করেছি তা বলতে পারি না। নিজে যা হোক, ব্রাহ্মণীর শীর্ণ দেহ, মলিন মুখ দেখে আমার প্রাণ কাঁদত। একদিন ব্রাহ্মণী আমাকে বললেন, আজ ঘরে আটা নেই, যাও না একটুখানি তাঁতির গান শুনি একবার করে নিয়ে এসো, দুজনে খেয়ে বাসি। দেখো ব্রাহ্মণী, আমাকে ও কথা বলো না। আর শুলে চড়তে বলো, চড়তে পারি। আগুনে পুড়ে মরতে বললেও মরতে পারি, কিন্তু তাঁতির গান আমাকে শুনতে বলো না। ও আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না গো। এই কথা নিয়ে ব্রাহ্মণীর সঙ্গে আমার কিঞ্চিত বচসা হলো। ব্রাহ্মণী আমাকে ঘর থেকে ঠেলে বার করে দিলেন, বললেন, আমি আর কোনো কথা শুনবো না, তুমি যাও একটুখানি তাঁতির গান শুনে একবার করে নিয়ে এসো। পথে বেরিয়ে আমি মনে মনে ভাবলাম, তাঁতির গান শোনার চেয়ে মরাই ভালো। উফ, একজনের বাড়ি থেকে এক গাছি দড়ি চেয়ে নিলাম। মাঠে তাঁতি গান করছে, অন্যদিকে প্রায় 2 কোষ দূরে একটা অশ্বত্থ গাছে দড়িটা খাটালাম, ফাঁসটা ঠিক করে দিলাম। গলায় দড়ি দিয়ে আর কি। এমন সময় সেই গাছের ভেতর থেকে একটা ভূত বেরোলো। কে? ভূত আমাকে বলল, আরে বামুন, তুই কি করছিস? আমি তাকে আদ্য পান্ত সমস্ত ঘটনা বর্ণনা করলাম। ভূত বলল, আর ভাই, ও কথা বলিস নে। যে গাছের তলায় এখন তাঁতি গান করছে, যুগ যুগান্তর ধরে ওই গাছেই আমার বাস। গাছটি আমার বড়ই প্রিয় ছিল, কিন্তু যেদিন থেকে তাঁতি ওর তলায় গান আরম্ভ করলো, সেদিন থেকেই আমাকে ও গাছ ও মাঠ ছেড়ে পালাতে হলো। আমরা দুজনেই দেখছি একই বিপদে বিপন্ন। শোন শোন, তোর আর ভাবনা নেই, তুই বাড়ি ফিরে যা। তোদের গ্রামের মহাজনের কন্যার ঘাড়ে আমি চাপবো, কিছুতেই ছাড়বো না। তুই গিয়ে যখন আমার কানে কানে বলবি যে আমি সেই দরিদ্র ব্রাহ্মণ, তখনই আমি ছেড়ে দেব। মহাজনের অনেক টাকা আছে, আর সেই একমাত্র কন্যা অনেক ধন দৌলত দিয়ে তোকে বিদায় করবে, তোর দুঃখ ঘুচবে। ফকিরজি, শুনলে তো? আমি রোজা নই, আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না গো। দৈবক্রমে একটা আমার ওই ভূতের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এই যা। তাই যদি হয়, তাহলে চলুন আপনার সেই ভূতটিকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি, তিনি যদি অনুগ্রহ করে আমার স্ত্রীকে উদ্ধার করে দেন। দেখুন, ভূতে ভূতে তো আলাপ পরিচয় থাকতেই পারে, তাই না? নিমন্ত্রণ আমন্ত্রণে, শাদী বিয়েতে অবশ্যই তাদের সাক্ষাৎ হয়ে থাকবে। আমার স্ত্রীকে যে ভূতে নিয়ে গেছে, তাকে যদি তিনি 2টো কথা বলে দেন, তাহলে আমার অনেকটা উপকার হতে পারে। স্ত্রীকে কি করে পাবো, তারও একটা উপায় না হয় তিনি বলে দিতে পারবেন।
এই পরামর্শ মন্দ নয়। চল দেখি। দুগ্গা দুগ্গা। ব্রাহ্মণ দুগ্গা বলে আবির বিসমিল্লা বলে যাত্রা শুরু করলেন। ক্রমে তাঁরা যে মাঠে ভূত থাকে সেই মাঠে গিয়ে উপস্থিত হলেন। যে গাছে ভূত থাকে সেই গাছতলায় দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে দুজনে স্তুতি মিনতি করতে লাগলেন। ব্রাহ্মণ বললেন, হে ভূত, আসি তো সেই দরিদ্র ব্রাহ্মণ আজ আবার তোমার কাছে এসেছে। তোমার কৃপায় আমার প্রাণ রক্ষা হয়েছে, দারিদ্র ঘুচেছে গো। ভূত পৃথিবীতে যত আছে সকল ভূতের তুমি শ্রেষ্ঠ, ভূতের তুমি রাজা। কৃপা করো, দেখা দাও, আর একবার আবির্ভূত হও বাবা। ভূত সাহেব, হুজুরের নাম ডাক শুনে এসেছি। আমার মনস্কামনা সিদ্ধ করুন ভূত সাহেব। আমি হুজুরের এই গাছতলায় কাঁচা পাকা সিন্নি চড়াবো। দেখতে দেখতে গাছটা দুলতে আরম্ভ করলো, যেন গাছটার ওপর এক প্রবল ঝড় বইছে। ডালপালা মড়মড় করতে লাগলো। তারপর গাছের ডগার এক জায়গায় হঠাৎ অন্ধকারের আবির্ভাব হলো। বেলা দুপ্রহরে চারিদিকে সূর্যের কিরণ, সব স্থানেই আলো, শুধু সেই স্থানটুকুতেই অন্ধকার। ক্রমে সেই অন্ধকার রাশি জমে গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। অবশেষে তা এক ভীষণ প্রকাণ্ড নরমূর্তিতে পরিণত হলো। নরমূর্তি ধরে ভূত গাছ থেকে নেমে এলো, গাছের পাশে এসে দাঁড়ালো। গাছের পাশে দাঁড়িয়ে কিছুটা রেগে ভূত বলল, বামন, আজ আবার কেন এসেছিস? তোর মতো পিছলে বামন আমার অবদ্ধ নয়। ইচ্ছে হলে এখনই তোর ঘাড় মুছড়ে দিতে পারি। আমার অবদ্ধ সেই ইংরেজি পড়া বাবু লোক, তাদের ভয়ও করি, ভক্তিও করি। প্রভু, আমি নিজের জন্য আপনার কাছে কিছু ভিক্ষা করতে আসিনি। আপনার পেশাদে আমার আর কিছুরই অভাব নাই। এই লোকটি নিদারুণ কষ্টে আছে প্রভু, ওর জন্যই আপনার কাছে এসেছি। এই কথায় ভূতের রাগ কিছুটা পড়ল। সঙ্গে ওই লোকটিকে। ব্রাহ্মণ তখন আমিরের সব কথাই তাকে শোনালেন। মহাশয়, আপনাকে এর একটা উপায় করতেই হবে, না হলে এ লোকটি পানে মারা যাবে। আপনি দয়াদ্রচিত্ত আমার প্রাণ রক্ষা করেছিলেন, এবার এরও যদি প্রাণ রক্ষা করেন। এনার স্ত্রীকে নিশ্চয়ই লুল্লু নিয়ে গেছে। সবে নতুন ভূতগিরি পেয়েছে, ভূতগিরিতে তার নব অনুরাগ, সে একেবারে দুরন্ত হয়ে আছে। নতুন ভূতগিরি পেয়েছে? সে আবার কি কথা? এ কথা তোমরা কিছুই জানো না। লোকে বলে অমুক মানুষ মরে ভূত হয়েছে। সেটি সত্য নয়। মানুষ নিজে মরে ভূত হয় না। মানুষ মরলে আমরা কেউ গিয়ে তার ভূতগিরি করি। এই যে লক্ষ লক্ষ ভূত পৃথিবীতে রয়েছে, কেউ বা ভূতগিরি করার কম্ম পেয়েছে, কেউ বা বেকার বসে আছে। আমাদের যিনি কর্তা, তিনি ভূতদের এই কাজে নিযুক্ত করেন। ভূতকে তিনি বলেন, যাও অমুক মানুষের সঙ্গে সঙ্গে থাকো, সে মরলে তার ভূত হয়েও তার ভূতগিরি তোমাকে দিলুম। সেই দিন থেকে ভূতটা সেই মানুষের সঙ্গে সঙ্গে থাকে। মানুষের মাথাটা ধরলে তার আর আনন্দের পরিসীমা থাকে না, কেননা মরলেই তার ভূতগিরি করতে পারবে। এরকম যে ঘটনা হয় সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের দোষে। দেশীয় সংবাদপত্র তোমাদের কত সুশিক্ষা দিয়ে থাকে। যদি এক মনে সেগুলো পালন করতে, তাহলে তোমাদের এমন দুর্দশা হতো না। এই দেখো, দেশ একেবারে নির্ধন হয়ে যাচ্ছে। বিলাতি কাপড়ের দ্বারা বিদেশিরা ধন সম্পদ লুট করছে। তা আমি বলি, কাপড় না পরলেই তো হয়। যদি কাপড় না পরো, তাহলে তো আর তোমাদের ধন কেউ লুট করতে পারে না। রেলে বিদেশিরা ধন সম্পদ নিয়ে যাচ্ছে, তা
কথা রেলে না চড়লেই হয়। তাই যদি করো তাহলে বিদেশিরা তোমাদের দেশে রেল লাইন করতে কখনোই আসবে না। দেশের ধন দেশেই থাকবে। দেখো, তোমরা যদি মরে যাওয়াটা ছেড়ে দাও, মানে তোমরা যদি নাই মরো, তাহলে কেউ তোমাদের ভূতগিরি করতে আসে না। তোমরা নিজে মরবে আর যত দোষ আমাদের। আগে লুল্লু লুল্লু, যাই হোক, লুল্লু বহুদিন হলো ভূতগিরি করার জন্য দরখাস্ত করেছিল। তার কপালে ভালো ভূতগিরি কোথাও জোটেনি। অবশেষে কর্তা তাকে দুঃখীরাম চণ্ডালের ভূতগিরির উমেদারিতে নিযুক্ত করেন। দুঃখীরাম যদিও বৃদ্ধ হয়েছিল, তবু তার শক্তি সামর্থ্য বিলক্ষণ ছিল। কিছুতেই বেটা মরতে চায় না। বৃদ্ধের কুব্যবহারে লুল্লু বড়ই বিরক্ত হয়েছিল। আজ কিছুদিন হলো দুঃখীরামের মৃত্যু হয়েছে। লুল্লু তার ভূতগিরি পেয়েছে। লুল্লু একটি সভ্য ভব্য নব্য ভূত। সে যে এতদিন পরে এখন মনের সাথে ভূতগিরি করছে, তোমাদের মুখে একথা শুনে বড়ই সুখী হলুম। সে কি কথা মহাশয়? দুরাচার লুল্লুর কাছে আপনি সন্তুষ্ট? আমরা যে আপনার কাছে তার নামে অভিযোগ করতে এসেছি। এনার স্ত্রীকে আপনি উদ্ধার করে দেবেন সেই প্রার্থনায় তো আপনার কাছে এসেছি গো। অনেকক্ষণ বাদানুবাদের পর ভূত বলল, দেখো দেখো, আমি এখন বৈরাগ্য ধর্ম অবলম্বন করেছি। সংসারের বাদ বিবাদ ভালো মন্দ কিছুতেই থাকি না। আমি জানি না লুল্লু এখন এর স্ত্রীকে কোথায় রেখেছে। খোঁজ যে করব সে অবকাশ আমার নেই। তোমরা কাজ করো, এখান থেকে 10 ক্রোশ দূরে মাঠের মাঝখানে একটা পুরনো কুয়ো আছে। সেই কুয়োতে এখন জল নেই। তার ভেতর ঘ্যাঘো নামে এক ভূত বাস করে। ঘ্যাঘো সব খবরাখবর রাখে। ভূতেদের মধ্যে সে এক ধরনের গেজেট। তোমরা তার কাছে যাও, সে সব সন্ধান বলে দেবে। তবে আজ কিছুদিন হলো ঘ্যাঘোর মনের দুঃখে জ্বর জ্বর হয়েছে। তাই একা কুয়োর ভিতরে বসে আছে। কথা বলে না, ডাকলে উত্তরও দেয় না। তার দেখা পাওয়া ভার। দেখো, চেষ্টা করে কি করতে পারো। ব্রাহ্মণ আর আমির আর কি করেন, ঘ্যাঘোকে খুঁজতে চললেন। যেতে যেতে সেই মাঠে গিয়ে উপস্থিত হলেন। কুয়োর ধারে গিয়ে ডাকতে লাগলেন, ঘ্যাঘো মহারাজ, ও ঘ্যাঘো মহারাজ, ঘরে আছেন নাকি? ঘ্যাঘো সাহেব বাড়ি আছেন? ও ঘ্যাঘো, ঘ্যাঘো মশাই, ও ঘ্যাঘো মশাই, একবার কি শুনুন না। ঘ্যাঘো বাবু, ও ঘ্যাঘো বাবু, ঘ্যাঘো বাবু হচ্ছে। ডেকে ডেকে দুজনেরই গলা ভেঙে গেল। তবু ঘ্যাঘো কুয়ো থেকে বেরিয়ে উত্তর পর্যন্ত দিল না। দুজনে তখন ভাবলেন, এ তো বড়ই বিপদ। অনেক ভেবেচিন্তে আবার গ্রামে ফিরে এলেন। গ্রামে এসে দুজনে তাঁতির কাছে গেলেন। ব্রাহ্মণ তাঁতিকে বললেন, ভায়া, তোমাকে একটি উপকার করতে হবে। ওই ঘ্যাঘো নামে একটা ভূত আছে, সে আমার পরম বন্ধু। তার কানের ভেতরে অতিশয় পোকা হয়েছে, বুঝেছ? সে পোকা কিছুতেই বেরোচ্ছে না, একেবারে ভেতরে ঢুকে গেছে। দারুণ ক্লেশে ঘ্যাঘো এখন আহার নিদ্রা পরিত্যাগ করে একটা কুয়োর ভেতরে আশ্রয় নিয়েছে। ডাকলে উত্তরও দেয় না, বাইরেও আসে না। মানুষের কানে পোকা হলে অনেক কালোয়াতের গানে বেরোতে পারে, কিন্তু ভূতের কানের পোকা তোমার গান ছাড়া কিছুতেই বেরোবে না। অতএব তুমি যদি একবার সেই কুয়োর ধারে বসে একটু গান করো, তাহলে বড়ই উপকৃত হয়।
এ পর্যন্ত স্বেচ্ছায় কেউ তাঁতির গান শোনেনি। আজ তাকে গান গাওয়াবার জন্য লোকে উৎসুক। এই অহংকার রাখবার কি আর জায়গা আছে? আহ্লাদে আটখানা হয়ে তাঁতি বলল, আহা! কি আনন্দ, কি আনন্দ! আরে চলো চলো। তাঁতি কাপড় পরে তৎক্ষণাৎ বেরিয়ে এলো। তিনজনে আবার সেই কুয়োর দিকে চললেন। কুয়োর ধারে পৌঁছে তাঁতি আসন পেতে গান আরম্ভ করল। না না, ভুলে নাই বউয়ের মাথার চুল রাতে চুরি করলো ভূতে, বউয়ের কানের দুল। ব্রাহ্মণ ও আমির কানে আঙ্গুল দিয়ে কিঞ্চিত দূরে গিয়ে দাঁড়ালেন। যখন তাঁতির গান কুয়োর ভেতর গিয়ে প্রবেশ করলো, তখন ঘ্যাঘো ভাবল, আহ, মনের দুঃখে জর্জর হয়ে একা কুয়োর ভেতরে বসে আছি। এখানে আজ আবার একই ভীষণ ব্যাপার। কত কালো রাতের গান শুনেছি এককালে, তাতেও প্রাণ বেরোয়নি। আজ দেখছি মহাপ্রাণটা ধরফরিয়ে বেরিয়ে পড়ছে। ঘ্যাঘো তবুও সহজে কুয়ো থেকে বেরোতে চাইল না। কিন্তু যখন দেখল তাঁতির গানে নিতান্তই প্রাণ একেবারে যায় যায়, তখন নিজেই হামাগুড়ি দিয়ে কুয়ো থেকে বেরিয়ে এলো। ঘ্যাঘো বেঁটে খাটো, হাড় ওঠা বুড়ো থুত্থুড়ে ভূত। মনের দুঃখে তার এমনই জ্বর হয়েছিল যে চোখ মুখ কান দিয়ে আগুন বেরোচ্ছিল। কুয়ো থেকে বেরিয়ে ঘ্যাঘো ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাওয়ার মতলব করছিল। এমন সময় ব্রাহ্মণ ও আমির এসে তার সামনে দাঁড়ালেন। ব্রাহ্মণ বললেন, ঘ্যাগো, তুমি পালিও না, তোমার ভয় নেই। ওই দেখো, তাঁতি ভায়া চুপ করেছে। আর পালাবেই বা কোথায়? যেইখানেই যাবে সেইখানেই গিয়ে তো তাঁতি ভায়া গান জুড়ে দেবে। তার চেয়ে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্য সত্য উত্তর দাও কিন্তু। হ্যাঁ, আমরা তাঁতি ভায়াকে নিয়ে ঘরে ফিরে যাই। ঘ্যাঘো একবার ব্রাহ্মণের মুখের দিকে তাকালো, একবার আমিরের মুখের দিকে তাকালো, আর একবার তাঁতির মুখের দিকে তাকালো। দেখলো গলা পরিষ্কার করে তাঁতি আর একটা গান আরম্ভ করার উদ্যোগ করছে। দেখেই ঘ্যাঘোর আত্মা পুরুষ শুকিয়ে গেল। সে বলল, আচ্ছা 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 আচ্ছা, কি বলবে? বলো 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 বলো, কি জিজ্ঞেস করবে? করো। লুল্লু নামক তোমাদের যে ভূত আছে, সে এই আমিরের স্ত্রীকে নিয়ে গেছে। কোথায় রেখেছে তুমি বলতে পারো? আর কি করেই বা তাকে উদ্ধার করা যায়? অনেকদিন হলো ঘোর দুঃখে জর্জর হয়ে এই কুয়োর ভেতরে বসে আছি। সংসারের সংবাদ বড় কিছু রাখিনি, তবে তাঁতির গান যদি আর না শোনাও তাহলে অনুসন্ধান করে বলতে পারি। অনুসন্ধান করতে যাই বলে তুমি তো পালিয়ে যাবে। আমরা তো তেমন বোকা নই যে তোমাকে ছেড়ে দেবো। পালিয়ে কোথায় যাব? আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসব। আমি আমার বড় নাগরা জুতো জোড়াটা পায়ে দিয়ে আসি। সে জুতো পায়ে দিলে আমি বাতাসের উপর উত্তম চলতে পারি, মুহূর্তের মধ্যে সমস্ত ভারত ভূমি ভ্রমণ করতে পারি। এই বলে ঘ্যাঘো আবার কুয়োর ভেতর ঢুকে গেল। নাগরা জুতো পায়ে দিয়ে বেরিয়ে এলো। বাতাসের উপর উঠে হন হন করে অতি দ্রুত বেগে চলতে লাগলো। শীঘ্রই অদৃশ্য হয়ে গেল ঘ্যাঘো। ব্রাহ্মণ, আমির ও তাঁতি সেইখানে বসে রইলেন। কিছুক্ষণ পরে উত্তর দিকে একটা কালো দাগ দেখা গেল। দাগটা কাছে আসতেই ব্রাহ্মণ বলল, ওই তো ঘ্যাগো। ঘ্যাঘো ফিরে আসতেই আমির জিজ্ঞেস করলো, খোঁজ পেলেন ঘ্যাঘো বাবু? পেয়েছি। কোথায় কোথায় আছে সে? ভালো আছে তো? হিমালয় প্রদেশে ভীমতাল নামে একটা হ্রদ আছে। হ্রদের ভেতরে পাহাড়ের গায়ে লুল্লু একটা ঘর বানিয়েছে। জলে ডুব দিয়ে তবে সে ঘরের ভেতর যাওয়া যায়, অন্য পথ নেই। তার ভেতর লুল্লু আমিরের স্ত্রীকে লুকিয়ে রেখেছে। সেই যে রামের দুঃখে অশোক বনে সীতা যেমন কেঁদেছিলেন, সেই ঘরের ভেতরে একাকিনী বসে আমিরের স্ত্রীও সেভাবে কাঁদছেন। কেন যে কাঁদছেন তা বলতে পারি না। লুল্লু আমাদের একটা সভ্য ভব্য নব্যভূত, সে নিয়ে গেছে, তাতে আবার কান্না কি? লুল্লু ওকে 1 বছর সময় দিয়েছে। এই 1 বছরের মধ্যে সে যদি শান্ত হয়ে তাকে নিকা না করে তাহলে তাকে মেরে ফেলবে। তাহলে কি হবে? কথা হলো এই যে মানুষের সাধ্য নেই সেই হ্রদের ভেতর প্রবেশ করে। আমরা ভূত হয়ে ভূতের বিপক্ষতা করতে পারি না, তাহলে ভূত সমাজে আর মুখ দেখাবার জো থাকবে না। তবে এটা বলতে পারি যে যদি তোমরা একটা হৃষ্টপুষ্ট ভূত ধরে তার তেল বের করতে পারো, আর যদি সেই তেল মেখে জলে প্রবেশ করো, তাহলে লুল্লুর ঘরে পৌঁছতে পারবে। তারপর কৌশল করে আমিরের স্ত্রীকে উদ্ধার করো। তাই বলে যেন আমাকে ধরে তেল বের করো না। মনের খেদে এমনিতেই জ্বর, তার উপর আবার তাঁতির গান শুনে আমার শরীর আর শরীর নেই।
এক বিন্দুও তেল বেরোবে না। তাহলে ভূতের তেল কোথায় পাবো? এই মাঠের প্রান্ত ভাগে একটা গাছ আছে, সেই গাছে গঙ্গো নামে একটা গলায় দড়ি ভূত বাস করে। কাছের গ্রামের লোককে সে গলায় দড়ি দিয়ে মরতে প্রবৃত্তি দিয়ে থাকে। যেই তার প্রলোভনে পা দেয়, সেই গাছে এসে গলায় দড়ি দিয়ে মরে। তাড়াতাড়ি মৃত্যু হবে বলে এই ভূত তখন তাদের পা ধরে ঝুলে পড়ে। তোমরা যদি এই ভূতটিকে ধরে তার তেল বার করো, তাহলে আমি বড়ই সন্তোষ লাভ করি, কারণ সে দুরাচার আমার পরম শত্রু। আমার যেখানে যেখানে বিয়ের সম্বন্ধ হয়, সে গিয়ে ভাঙচি দিয়ে হাসে। পেতনি, শাকচুন্নি, চুড়েল প্রভৃতি নানা প্রকার ভূতনির সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল। দু এক জায়গায় ভূতনিকে দেখতেও গিয়েছিলাম। ভূতনি থেকে মনও মোহিত হয়েছিল, কিন্তু এই দুরাচার গিয়ে ভূতনির বাবা মায়ের কাছে আমার নানা রূপ কুৎসা করে। দুঃখের কথা বলবো কি, ভূতগিরি করতে করতে বুড়ো হয়ে গেলাম, আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি। একবার এক পরম রূপবতী ভূতনির সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তার রূপের কথা আর কি বলবো, তার নাকটি দেখেই আমার মন একেবারে মুগ্ধ হয়েছিল। ওহ নাকেশ্বরী, তোমাকে না দেখে প্রাণ যে আর ধরে রাখতে পারি না। সংসারে আমি আধখানা হয়ে আছি, পুরো ঘেঘো হতে পারলাম না। যাই হোক, আমি এখন যাই। এই বলে ঘ্যাঘো সকলের সাথে করমর্দন করে প্রস্থান করল। আমির ব্রাহ্মণ ও তাঁতিকে বললেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ঘর সংসার ছেড়ে আপনারা আমার সঙ্গে ঘুরছেন, আর আপনাদের আমি কষ্ট দিতে চাই না। আপনারা বাড়ি ফিরে যান, আমার কপালে যা আছে তাই হবে। কিন্তু ব্রাহ্মণ ও তাঁতি কিছুতেই আমিরকে একলা ফেলে যেতে চাইলেন না। আমিরের অনেক অনুনয় বিনয়ের পরে শেষে দুজনে বিদায় নিয়ে বিরস বদনে বাড়ির দিকে যাত্রা করলেন। ওরা চলে গেলে ঘ্যাঘোর কুয়োর ধারে বসে আমির অনেকক্ষণ কাঁদলেন। তারপর মনকে সান্ত্বনা দিয়ে ভাবলেন, কাঁদলে হবে না, না এখন কান্নার সময় নয়। এখন ভূত ধরবার উপায় চিন্তা করি, তবে তো আমার স্ত্রী উদ্ধার হবে। অনেকক্ষণ চিন্তা করে আমির মাথা থেকে পাগড়িটা খুললেন। তারপর পাগড়িটা বেশ ভালো করে পাকালেন আর তার একপাশে একটি ফাঁস দিলেন। তারপর যে আম গাছে গোঁ গোঁ নামে গলায় দড়ি ভূত থাকে, সেই দিকে চললেন। গাছের কাছে উপস্থিত হয়ে গাছের ওপর উঠতে লাগলেন। অনেক দূর উঠে গাছের ডালে পাগড়ির অন্য পাশ বেঁধে ফাঁসটি গলায় দিতে উদ্যত হলেন। ফাঁসটি গলায় দেন আর কি, এমন সময় দেখলেন সেই গলায় দড়ি ভূত সহাস্য বদনে তার সামনে আরেকটি ডালে বসে রয়েছে। গোঁ গোঁ ভূত বলল, নে নে তাড়াতাড়ি গলায় ফাঁস পড়ে ঝুলে পড়, নিচ থেকে আমিও তোর পা ধরে টানবো, তাহলে খুব শিগগিরই তোর মৃত্যু হবে, আর আমার বেকার নাচ জামাই তার ভূতগিরি করতে পারবে। আমির কোনো কথা না বলে আস্তে আস্তে পকেট থেকে আফিমের কৌটোটি বের করলেন। কৌটোর ঢাকনা গোঁ গোঁ ভূতের সামনে ধরলেন। গোঁ গোঁ ভূত তাতে উকি ঝুঁকি মেরে জিজ্ঞেস করল, ওর ভেতর ও কে? একটি ভূত। ভূত? কই, ভালো করে দেখি। খুব ভালো করে দেখে গোঁগোর বিশ্বাস হলো যে এ ভূতই বটে। গোঁগো জিজ্ঞেস করলো, এর ভেতর তুই ভূত ধরে রেখেছিস কেন? আমি একখানি খবরের কাগজ খোলবার বাসনা করেছি, বুঝেছিস? তাতে সম্পাদক ও সহকারী সম্পাদকের বিশেষ প্রয়োজন। ডিবের ভেতর যে ভূতটি ধরে রেখেছি তাকে সহকারী সম্পাদক করব, ঠিক করে ফেলেছি। আর তোকে মনে করেছি সম্পাদক করব। এ বাবা, আমি যে লেখাপড়া জানি না। লেখাপড়া জানার দরকার কি, গালি দিতে জানিস তো? ভূতদের মধ্যে যেসব গালি প্রচলিত আছে তা আমি বিলক্ষণ জানি। তবে আর কি চাই? এতদিন লোকে মানুষ ধরে সম্পাদক করছিল, কিন্তু মানুষ যা কিছু গালি জানে, মাই অশ্লীল ভাষা পর্যন্ত, সব খরচ হয়ে গেছে, সব বাসি হয়ে গেছে। এখন দেশ শুদ্ধ লোককে ভূতের গালি দেব, আমার অনেক পয়সা হবে। তবে তুমি গলায় দড়ি দিয়ে মরবে না? ওই যে পাগড়ি, ওই যে ফাঁস। আমি তো আর খেপিনি যে গলায় দড়ি দিয়ে মরবো। পাগড়ি আর ফাঁস হচ্ছে টোপ। ওরে বেটা, তোরে ধরবার টোপ। যদি এই ফন্দি না করতাম তাহলে তুই কি আর গাছের ভেতর থেকে বেরোতিস? এখন চল, এর ভেতরে ঢোক 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 ঢোক। এই বলে আমির তাকে চণ্ডুর নলটি দেখালেন। ওটা আবার কি? এর নাম বায়ু।
নে নে, অত প্রশ্ন করিস না, তাড়াতাড়ি এর ভেতর ঢোক। গো গো ভূত ইতস্তত করছে দেখে আমির টেকটি বের করে বললেন, দেখেছিস, ও ও আবার কি? এর নাম আটখিল্লে, সাধু ভাষায় বলে থক। নলের ভেতরে যদি না ঢুকিস তাহলে এটা দিয়ে তো চোখ উপড়ে দেবো। সত্যি সত্যি থকটি তখন যেমন চকচক করছিল তা দেখে গো গো ভূত বড়ই ভয় পেল। ভয়ে তার সর্বশরীর থরথর করে কাঁপতে লাগলো। সে মনে মনে বলল, কাজ নেই বাবু, পরের চাকর হয়ে এডিটারি করেই না হয় খাবো, তাই বলে অন্ধ হয়ে থাকতে পারবো না। না, এই ভেবে সে নিজের শরীরটা ছোট করে সুরসুর করে নলের ভেতর প্রবেশ করল। নলের ছিদ্রে ভালো করে শোলা এঁটে দিয়ে আমির গাছ থেকে নেমে এলেন। আমিরের মনে এখন কিঞ্চিত স্ফূর্তির উদয় হলো। শীষ দিতে দিতে তিনি গ্রামের দিকে চললেন। গ্রামে প্রবেশ করে তিনি এক কলুর বাড়িতে গেলেন। আমির কলুকে বললেন, গরু ভায়া, ও গরু ভায়া, আমার একটি বিশেষ উপকার করতে হবে। এই বাঁশের নলটির ভেতরে আমি একটি ভূত ধরে এনেছি। যদি অনুগ্রহ করে এই ভূতটিকে ঘানিতে পিষে তেল বার করে দেন তাহলে আমার বড়ই উপকার হয়। সে আর এমন কি, এখনই দেবো। তিল, সরিষা, তিসি, পোস্তা, কত কি পিষে তেল বের করলাম, আজ একটু ভূতের তেল বের করে দেবো। সে আর এমন কি বড় কথা। কই, নিয়ে এসো। দুজনে ঘানি গাছের কাছে গেলেন। আমির নল থেকে ভূতকে আস্তে আস্তে বের করে ঘানি গাছের ভেতর ঢুকিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে কলু ঘানি চালিয়ে দিল। কলুর বলদ মৃদু মন্দ গতিতে ঘুরতে লাগলো। গো ভূতের হাড় মড়মড় করে ভাঙতে লাগলো। জানো না ভায়া, সম্পাদকের কাছ থেকে এইভাবে প্রবন্ধ বের করে থাকি আমি। উত্তম উত্তম গালি, ভালো ভালো প্রবন্ধ। এখন মনে পড়ছে তো গো ভায়া। ঘানি থেকে ক্রমে টপ টপ করে তেল পড়তে লাগলো। প্রায় এক শিশি তেল প্রস্তুত হলো। যখন ভূতের দেহ একেবারে তেল শূন্য শুষ্ক হয়ে গেল, তখন বলদ থামলো, ঘানি গাছ আর ঘুরল না। আমি সেই ছোবড়া রূপ ভূতকে বের করে ছেড়ে দিলেন। বলাই বাহুল্য যে ভূত না হয়ে এ যদি মানুষ হতো তাহলে কোন কালে মরে যেত। তেলের শিশিটি পকেটে নিয়ে আমি আবার চললেন। অনেক পথ অতিক্রম করে অবশেষে হিমালয়ের ওপর উঠে কত চড়াই উতরাইয়ের পর ভীমতাল দেখতে পেলেন। ভীমতালের চারদিকে ঘুরে ঘ্যাঘো যেমন নির্দেশ দিয়েছিল সেখানে গিয়ে বসলেন। জানলেন এখানেই ডুব দিতে হবে, এর নিচেই রয়েছে লুল্লুর ঘর। সেখানে বসে শিশিটি বের করলেন। তারপর ভালো করে সারা শরীরে ভূতের তেল মাখলেন। তেল মেখে তার শরীরে যেন অসুরের বল পেলেন, আর তার শরীরটাও পাখির মতো হালকা হয়ে গেল। তেল মাখা হলে উঠে দাঁড়ালেন, বিসমিল্লাহ বলে জলে ঝাঁপ দিলেন। বিসমিল্লাহ। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল এন্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। জলে ডুব দিয়ে ক্রমে নিচে যেতে লাগলেন। অনেক অনেক দূর গিয়ে পাহাড়ের গায়ে একটি ছিদ্র দেখতে পেলেন। সেই ছিদ্রের ভেতর প্রবেশ করতেই একেবারে শুষ্ক ভূমিতে পা দিলেন। সেখানে আলোর অভাব ছিল না, দিনের উত্তম আলো ছিল। কিছুটা এগিয়ে বাসস্থানের মতো পাহাড়ের গায়ে অনেকগুলো গর্ত দেখতে পেলেন, কিন্তু মানুষ বা ভূত কাউকেই দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন, এখনো দিনের আলো আছে, এখানে সামনাসামনি ঘোরাটা ঠিক হবে না। তার চেয়ে বরং রাতেই খুঁজব। এই মনে করে আমির পাহাড়ের গর্তে লুকিয়ে রইলেন। ক্রমে সন্ধে হলো। রাত যখন বেশ গভীর, সেই গিরি গহ্বরে হঠাৎ তুমুল ঝড় উঠল। কিছুক্ষণ পরে জলের ভেতরেও ভয়ানক শব্দ হতে লাগলো। আমির কান পেতে শুনলেন কে যেন জল ফুঁড়ে ওপরে যাচ্ছে। ভাবলেন, রাত হয়েছে, এইবার বুঝি ভূত চড়তে যাচ্ছে। যখন আবার সবকিছু নিঃশব্দ হলো, তখন আমির আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলেন। অতি সাবধানে এ গর্ত সে গর্ত খুঁজতে লাগলেন।
খুঁজতে খুঁজতে বেশ কিছু দূরে একটা সামান্য আলো দেখতে পেলেন। ওটা কি? সেই দিকে তাকিয়ে দেখলেন অপেক্ষাকৃত একটা বড় ঘরের ভেতর একটা প্রদীপ মিটমিট করে জ্বলছে, আর সেই প্রদীপের কাছেই বসে আছে এক মলিন বসনা রমণী। ভালো করে দেখে আমির বুঝতে পারলেন এ যে তাঁরই স্ত্রী। স্ত্রীকে দেখে তার বুকে যেন হাতুড়ির ঘা পড়তে লাগলো। এমনই হৃদয়ের আবেগ উপস্থিত হলো যে মনে করলেন এক্ষুনি দৌড়ে গিয়ে বলেন, আর ভয় নেই, আমি এসেছি, আমি তোমার আমির, আমি এসেছি। কিন্তু নিজেকে সংবরণ করে মনে মনে বললেন, না 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 না, এখনো তো আমরা ভূতের হাতে, এখনো তো স্ত্রীকে উদ্ধার করতে পারিনি। আরে বেচারি শীর্ণ দেহ, মলিন মুখ, বোধহয় আহার নিদ্রা পরিত্যাগ করেছে। একবারে দেখা দেয়া যাবে না। আমি যেখানে এসেছি ধীরে ধীরে ওকে জানাতে হবে। এই ভেবে কিছুক্ষণের জন্য আমির একটু আড়ালে দাঁড়িয়ে রইলেন। আমির রমণী কাঁদছিলেন। অবিরল ধারায় অশ্রু স্রোত তার দু চোখ বেয়ে ঝরে পড়ছিল। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন, এক একবার চোখ মুছছিলেন। হায়, আমার এই কি দশা হলো! কোন শয়তানের পাল্লায় পড়ে আমার জাতিকুল সবই গেল। সে 1 বছর সময় দিয়েছে তাকে বিয়ে করার জন্য। এই 1 বছরের মধ্যে কি ঈশ্বর আমাকে রক্ষা করবেন না? আমির, আমির, একবার এসে দেখো আমার কি অবস্থা হয়েছে। আমির আস্তে আস্তে বললেন, ভয় নেই, ঈশ্বর তোমার প্রতি কৃপা করেছেন, আমি এসে গেছি। আমির রমণী মুখ তুলে তাকিয়ে দেখলেন সামনে আমির দাঁড়িয়ে আছেন। তুমি এসেছো? এসেছি, ভয় নেই, ভয় নেই, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই এই ঘোর বিপদ থেকে আমরা মুক্ত হবই হব। এই বলে আমির স্ত্রীর খুব কাছে চলে গেলেন। দুজনে অনেকক্ষণ ধরে নীরবে কাঁদতে লাগলেন। তারপর আমির চোখ মুছে বললেন, আর কেঁদো না, এখন এখানকার সব কথা আমাকে বলো। ভূতে তোমাকে এখানে ধরে আনলো কি করে? সে তো আমি কিছুই জানি না। ঘর থেকে যেই বেরিয়ে এসে পা দিলাম, সেই সময় তুমি ভেতর থেকে কি যেন বললে শুনতে পেলাম। তারপর যেন একটা ঝড় এসে আমাকে একেবারে মাটি থেকে উপরে উঠিয়ে শূন্যে তুলে ফেললো, তারপর উড়িয়ে নিয়ে চললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন সকাল হলো, চোখ খুলে দেখি দিন হয়েছে। সামনে এক বিকট মূর্তি, বিষম দেহ, নরাকার রাক্ষস। তাকে দেখে আবার জ্ঞান হারালাম। তারপর আবার যখন জ্ঞান হলো, তখন দেখলাম রাত হয়েছে, ঘরে আর কেউ নেই, একলা পড়ে আছি। এই প্রদীপটা মিটমিট করে জ্বলছে। অনেক খাবার রয়েছে, আমি কিন্তু কিছুই খেলাম না। মনে করলাম অনাহারে প্রাণ ত্যাগ করব। পরদিন সকালে সেই বিকট মূর্তি আবার আমার কাছে এলো। এবার আর দেখে অজ্ঞান হয়নি। বড় ভয় হয়েছিল সত্যি, অজ্ঞান হবার উপক্রম হয়েছিল, কিন্তু সাহস করে বুক বাঁধলাম। মনে করলাম শুনতে হবে সে কে আর কেনই বা আমাকে এখানে নিয়ে এসেছে। সেই বিকট মূর্তি আমার কাছে এসে বলল, সুন্দরী, এখন আর তুমি আমিরের রমণী নও, এখন তুমি আমার গৃহিণী। তোমার স্বামী নিজে তোমায় আমাকে দান করেছে। তোমার অনুমতি হলে এক্ষুনি আমাদের কাছিকে ডেকে আনি। তিনি আমার সঙ্গে তোমার নিকাহ দিয়ে দেবে। না, তুমি কে? আমার স্বামী আমায় তোমাকে কি করে দিলেন? আমি কে? আমি ভূত, আমার নাম লুল্লু। আমি সামান্য ভূত নই, আমি একজন সভ্য ভব্য নব্য ভূত। আর এই ধন সম্পত্তি, এই গিরি গহ্বর আমার।
আমি দুঃখীরাম চণ্ডালের ভূতগিরি করছি। ভূত সমাজে আমি অতি প্রবল পরাক্রান্ত বলে পরিচিত। আমার মান মর্যাদা রাখার আর জায়গা নেই। আমার স্বামী আমায় তোমাকে দিয়েছেন এ কথা একেবারেই মিথ্যে। এছাড়া মানুষ হয়ে ভূতের স্ত্রী কি করে হব? দেখো, আমরা খোদা পরস্ত মুসলমান, শয়তানের শাগরেদ নই। আমার প্রতি অত্যাচার করলে খোদা তোমাকে কিন্তু দণ্ড দেবেন। এইভাবে প্রতিদিন ভূতের সঙ্গে আমার ঝগড়া হতো। ভূত কিন্তু আমার গায়ে হাত দিতে সাহস করেনি। প্রথম কয়েকদিন আমি আহার নিদ্রা একেবারেই পরিত্যাগ করেছিলাম। তারপর যখন দেখলাম যে আপাতত ভূত আমার প্রতি বিশেষ কোনো অত্যাচার করতে সাহস করছে না, তখন আমি খাওয়া দাওয়া শুরু করলাম। মনে মনে ভাবলাম, ভূত শাসন করার নানা তাবিজ আছে, সেসব এনে তুমি নিশ্চয়ই আমায় উদ্ধার করবে। ভূত প্রতিদিন আসে আর বলে, কেমন আজ কাজী আনি? প্রতিদিন দেখে দেখে এখন তাকে আর আমার বড় ভয় হয় না। আগের চেয়ে মনে সাহসও অনেক হয়েছে। নিকা করার কথা বললে এখন তাকে এক প্রকার দূর দূর করে তাড়িয়ে দিই। একদিন কিন্তু সে ভয়ানক রেগে গেল, শরীর ফুলে দ্বিগুণ হলো। ভূত না হলে হয়তো পেটে মরেই যেত। সমস্ত শরীর দিয়ে যেন আগুনের কণা বেরোতে লাগলো। রাগে নিজের একটা হাত খুলে নিল, অন্য হাত দিয়ে ভোঁ ভোঁ করে ঘোরাতে লাগলো। পা দুটো খুলেও একইভাবে ঘোরাতে লাগলো। দুটো হাত দুটো পা ঘোরানো শেষ হলে চোখের কোটর থেকে চোখ দুটো বের করলো। দু হাতে লোফালুফি খেলতে লাগলো। তারপর নিজের মুন্ডুটা খুলে হাতের কাছে নিয়ে এসে বলল, সুন্দরী, যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তোমার সামনেই আমি নিজের মুন্ডু চিবিয়ে খাবো। কি করে নিজের মুন্ডু নিজে খাবে তা কিন্তু আমি বুঝতে পারলাম না। সে যাই হোক, আমি বললাম, তুমি নিজের মুন্ডু নিজেই খাও আর অন্য কেউ খাক, আমি কেন ভূতকে বিয়ে করতে যাব? ভালো চাও তো আমাকে ঘরে রেখে এসো। আচ্ছা, আজ আমি তোমাকে কিছু বললাম না। আজ থেকে 1 বছর পর্যন্ত আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু 1 বছর পরে আমাকে নিকাহ করো তো ভালো, না করলে আমি তোমাকে মেরে ফেলবো। তোমার স্বামী তোমায় আমাকে দিয়েছে, আমি তোমাকে নিয়ে যা ইচ্ছে করব, কিন্তু আর কখনো তোমার স্বামীকে তোমায় ফিরিয়ে দেব না। সেই দিন থেকে আর আমাকে বিরক্ত করে না। রাত হলে চড়তে যায়, সকাল হলে বাড়ি আসে। পরে ওই বড় গর্তটায় শুয়ে সমস্ত দিন ঘুমিয়ে থাকে। মেঘের গর্জনের মতো নাক ডাকার শব্দ শুনতে পাই। আমার কাছে বড় আসে না, শুধু 3-4 দিন পর পর একবার এসে খাবার দাবার দিয়ে যায় আর জিজ্ঞাসা করে, কেমন এখন তোমার মন শান্ত হয়েছে তো? কাজী আনবো কি? গতবার এসে বলল, দেখো দেখো দেখো, আমি এখন সাবান মাখতে আরম্ভ করেছি। রোজ সাবান মাখি, রং অনেক ফর্সা হয়ে এসেছে। আর কিছুদিন পরে লোকে তো আমাকে আর চিনতেই পারবে না, বলবে এ লুল্লু নয়, এ সাহেব ভূত। তখন তুমি বলবে, আমার লুল্লু কই, আমার লুল্লু কই? আর তো সয় না, আর তো সয় না। তাড়াতাড়ি কাজীটা শীঘ্র আমাকে নিকাহ করো। কিন্তু আমি তা করব না। তখন আমি টাল বাহানা করব। নিকাহ করার জন্য তুমি আমার সাধ্য সাধনা করবে, আর তা দেখে আমি বড়ই সন্তোষ লাভ করব। মনে করব এ আমাকে বড়ই ভালোবাসে, আমি এর জীবন সর্বস্ব।
সব ভূতই বলে যে লুল্লু সভ্য ভব্য নব্য ভূত। আমি আর আমার গেটে দাদা দুজনেই সভ্য ভব্য নব্য। দেখো না, ভোর না হলে কখনো বাড়ি ফিরি না। যাই, এখন সাবান মাখি গে। এই বলে সে চলে গেছে। 2-1 দিনের মধ্যে আবার বোধহয় আসবে। আচ্ছা, এটি কি ভূতের মেস না মুফলিসের বাড়ি? মানে এখানে কি অন্য ভূত থাকে না লুল্লু একাই থাকে? এখানে লুল্লু ছাড়া আর কোনো ভূতকে তো দেখিনি। আমার মনে হয় লুল্লু একাই থাকে। বুঝলাম, ঈশ্বর আমাদের প্রতি কৃপা করবেন। দেখো, কিন্তু কিভাবে যে বিপদ থেকে উদ্ধার হব তা এখনো জানি না। আপাতত আমার বড় খিদে পেয়েছে, যদি কিছু খাবার থাকে দাও না আমায়। খাবারের এখানে বিন্দুমাত্র অভাব নেই। এই বলে তিনি পোলাও, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব, কারি এনে স্বামীকে পেট পুরে খাওয়ালেন। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভূতের তেল মেখে আমার শরীরে শক্তি এসেছে ঠিকই, কিন্তু তার সাহায্যে লুল্লুকে হারাতে পারবো বলে মনে হয় না। বুদ্ধি দিয়েই ওকে হারাতে হবে। তুমি এক কাজ করো, লুল্লুকে অল্প স্বল্প প্রশ্রয় দাও, আর আফিমের নেশায় ওকে বুঁদ করে রাখো। আমি না হয় কিছুদিন আফিমের সুখ থেকে বঞ্চিতই থাকবো। তোমাকে আমার সব সরঞ্জাম দিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক কি হয়। এই পরামর্শ মন্দ নয়। এই সব কথোপকথনে রাত প্রায় শেষ হলো। আমির রমণী তখন বললেন, আর তুমি এখানে থেকো না, ভূতের আসার সময় হয়েছে। ভূত চড়তে গেলে কাল আবার রাতে এসো। চন্ডুর আসবাব রেখে যাও, দেখি কি করতে পারি। কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে যাও, দিনের বেলায় খাবে, কেমন? আমির স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই গর্তে গিয়ে লুকিয়ে রইলেন। সকাল হতে না হতেই লুল্লু ভূত বাড়ি ফিরে এলো। প্রথমেই নিজের গর্তে গিয়ে শুলো, ঘোরতর নাক ডেকে অনেকক্ষণ ঘুমলো। তারপর উঠে হ্রদের জলে স্নান করতে গেল। পাথর দিয়ে, ঝামা দিয়ে, বালি দিয়ে, সাবান দিয়ে উত্তম রূপে গা মাজল। শরীরের নানা জায়গায় রক্ত ফুটে পড়তে লাগলো। তা দেখে লুল্লু ভূত মনে মনে বলল, এই তো এইবার দুধে আলতার রং হয়ে আসছে। স্নান সেরে সাজগোজ করে আমির রমণীর কাছে গিয়ে লুল্লু বলল, কি সুন্দরী দেখছো, দিন দিন কিরকম দুধে আলতার রং বেরোচ্ছে। তাই তো, তোমাকে যে আর চেনা যায় না। সত্যি সত্যি তুমি সভ্য ভব্য নব্য ভূত। তবে কাজী ডাকি? কাজী ডাকায় আমার কিছু আপত্তি নেই। তবে কি জানো, তুমি হলে ভূত, আমি হলাম মানুষ। দুজনে মিলবো কি করে তাই ভাবছি। মানুষের মতো একটু আধটু যদি তোমার ব্যবহার দেখি, তাহলে বুঝি যে হ্যাঁ, দুজনের বিয়ে হতে পারবে। এই দেখো, এত খাবার দাবার তুমি আমাকে এনে দাও, নিজে কিন্তু একদিনের জন্যেও মুখে দাও না। কি খাও কি না খাও তাও তো জানি না। হয়তো কোনোদিন পচা মরা খেয়ে আমার সামনে আসবে, মুখের গন্ধে আমার প্রাণ বেরিয়ে যাবে। তারপর দেখো, মানুষে পান খায়, তামাক খায়, গাঁজা খায়, আরো কত কি খায়। আহা, আমার স্বামী আমির কেমন চন্ডু খেতেন, কেমন তাকে আমি চন্ডু খাওয়াতাম। তার চন্ডুর জিনিসপত্র আমি আমার কাঁধের ঝুলি করে রেখেছিলাম। আহা, আজ পর্যন্ত সেই ঝুলিটি আমার কাছেই রয়েছে। বটে, তা আমিও চন্ডু খাবো। নিয়ে এসো, এক্ষুনি খাবো। চন্ডু 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 আমার চাই, চন্ডু চাই, চন্ডু। আমির রমণী চন্ডুর সব জিনিসপত্র বের করে দিলেন। প্রদীপের কাছে ঘরের একপাশে মাটিতে শুয়ে লুল্লু ভূতকে ধূমপান করতে বললেন। কি করে খেতে হয় তাও বলে দিলেন। সে অল্প অল্প ধূমপান করতে লাগলো। লুল্লু, এখন আর নয়, চড়তে যাবার আগে ও বেলা আবার এসে খেও। এই,
কিছু কি টের পাচ্ছ? সেরকম কিছু না, শুধু গা চুলকোচ্ছে আর একটু বমি বমি করছে। ওইটুকুই এর আয়েশ। একেই বলে নেশা। লুল্লু চলে গেল। আবার সন্ধেবেলা এসে আর একবার চন্ডু খেল। রাত হলে যথা নিয়মে চড়তে গেল। তখন আমির এসে স্ত্রীর সঙ্গে দেখা করলেন। এইভাবে কিছুদিন চলল। লুল্লু দিনে দুবেলা এসে চন্ডু খায়, আমির রাতে স্ত্রীর কাছে থাকেন। আমির যখন দেখলেন লুল্লু ভূতের বিলক্ষণ অভ্যেস হয়ে গেছে, চন্ডু ছাড়ার আর কোনো জো নেই, তখন তিনি স্ত্রীকে বললেন, কাল তুমি ভূতকে আর চন্ডু দিও না, বলো চন্ডু ফুরিয়ে গেছে। এরপর চন্ডু চাইলে মানুষের ঘর থেকে গিয়ে আনতে হবে। পরদিন সকালে যখন লুল্লু চন্ডু খেতে এলো, আমির রমণী তাকে বললেন, দেখো, সঙ্গে করে যা কিছু চন্ডু এনেছিলাম সমস্ত ফুরিয়ে গেছে। তুমি লোকালয় থেকে চন্ডু নিয়ে এসো। এই কথা শুনে লুল্লু ভূতের মন বড়ই উদাস হয়ে পড়ল। বিরস বদনে নিজের ঘরে ফিরে গেল। এদিকে যত বেলা বাড়তে লাগলো, শরীরে ও মনে ততই ক্লেশ হতে লাগলো। প্রথম কান জুড়ে বিশাল হাই উঠতে লাগলো, তারপর চোখ দিয়ে জল পড়তে লাগলো, গা ভাঙতে লাগলো, সারা শরীরে কেমন যেন বেদনা, প্রাণ একেবারে আইঢাই করতে লাগলো। সেদিন লুল্লুর আর ঘুম হলো না। বিকেলে খালি নল নিয়ে প্রদীপের শীষের কাছে ধরে একবার টানলো। কিচ্ছু নেই আর। কিন্তু তাতে কিছুমাত্র ক্লেশ দূর হলো না। তারপর যেই সন্ধে হলো, অমনি লুল্লু ভূত ঘর থেকে বেরিয়ে গেল। ভীমতালের জল ভেদ করে ওপরে উঠল। ওপরে গিয়ে আর সব চিন্তা ছেড়ে শুধু চন্ডুর অনুসন্ধান করতে লাগলো। এ গ্রাম সে গ্রাম, এ নগর সে নগর, এ দেশ সে দেশ, সমস্ত ভারতভূমি ঘুরল, কিন্তু কোথাও চন্ডু পেল না। আপনার কাছে চন্ডু আছে? চন্ডু? সে আর কি? হ্যাঁ গো কাকা, তোমার কাছে চন্ডু হবে। চন্ডু তুমি ঝুন্টুর কাছে পেতে পারো। आपका पास चंडू है क्या? अरे नहीं नहीं, वो सब यहाँ पर मिलता नहीं। চন্ডু নেই, কোথাও চন্ডু নেই। কি কোথাও চন্ডু নেই। দেশ চষে ফেললাম, চন্ডু কোথায়? আবগারির এমনই কড়া নিয়ম যে সন্ধে হতে না হতেই সব দোকান বন্ধ হয়ে যায়। এদিকে চন্ডু ছাড়া যে প্রাণ বেরিয়ে যায়। পেটেও বিলক্ষণ গোলযোগ উপস্থিত হলো। শরীর আর বয় না, আর উড়তে বা চলতেও পারে না। তখন লুল্লু ভূত মনে মনে ভাবল, বৃথার ঘুরে ঘুরে কি হবে? যদি মরতেই হয়, তাহলে ঘরে গিয়ে প্রিয়তমার মুখ দেখতে দেখতে মরব। তাকে বলবো, দেখো, তোমার জন্যই আমি এই প্রাণ বিসর্জন করলাম। হয়তো সে আমাকে বাঁচাবার জন্য এর একটা উপায়ও করতে পারে। না, বাড়ি ফিরে যাই। অতিশয় ম্রিয়মান হয়ে, ঘোরতর যাতনায় ব্যথিত হয়ে ভূত সেদিন সকাল সকাল বাড়ি ফিরে এলো। আমির জানতেন কি ঘটনা ঘটবে, তাই তিনিও সেদিন স্ত্রীর কাছ থেকে সকাল সকাল বিদায় নিয়ে নিজের ঘরে গিয়েছিলেন। লুল্লু ভূত ঘরে এসে সেইখানে শুয়ে পড়ল। শরীর এতই বিকল যে আর নড়াচড়ার ক্ষমতা নেই। সেইখানে পড়ে ক্রমাগত উহ আহ করতে লাগলো লুল্লু। প্রাণ পাখিটা যে একেবারে উড়ে পালিয়ে যাবে মনে হচ্ছে। জ্বালা, ধরে রাখতে পারি না। ক্রমে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। সমস্ত গ্রন্থি শিথিল হতে লাগলো। লিগামেন্ট সমস্ত আলগা হয়ে গেল। শরীরের জয়েন্ট সব এক প্রকার খুলে গেল। যাবতীয় অস্থি পৃথক পৃথক হয়ে পড়ল। লুল্লু ভূত আর উঠতে পারছে না। ঘোর বেদনায়, ঘোর যাতনায় লুল্লু ওইখানেই পড়ে রইল। তারপর এক সময় সকাল হলো। হাসতে হাসতে হাত ধরাধরি করে আমির ও আমির রমণী এসে সেইখানে উপস্থিত হলেন। কি হে বাপু, সভ্য ভব্য নব্যভূত, সেই প্রচলিত কথাটি শোনোনি নাকি?
थोड़ा थोड़ा करके खाओ मुझे, मैं लगू कड़ुआ, और জরু বেচো গরু বেচো, মুঝকো লাও ভেরুয়া। মানে অল্প স্বল্প করে আমাকে প্রথমে খাও, কেননা আমি লাগি তিতো। এখন ভেরুয়া হয়ে স্ত্রী বা গরু যা কিছু বেচে যেখান থেকে পারো আমাকে নিয়ে এসো। এই বিপদের সময় মুখ নাড়া দিচ্ছিস তুই আবার কে রে? আমি আমি আমির, এই রমণীর স্বামী, যাকে তুই ভীষণ কষ্ট দিয়েছিস। তাই আজ তোর কষ্ট দেখে আমার বড় আনন্দ হচ্ছে। তোমার জরু তুমি ফিরিয়ে নাও। অমন জরুতে আমার কাজ নেই বাবা, ও তো জরু নয়। সুখে স্বচ্ছন্দে ভূতগিরি করছিলাম, কি বাবু? ভূতের আবার চন্ডু খাওয়া কি? ওই তো আমাকে চন্ডুতে মজালো। এখন তোমার কাছে যদি আফিম বা চন্ডু থাকে তো তা দিয়ে আমার প্রাণ রক্ষা করো। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, চন্ডু দাও। ধরে প্রাণ এলে তোমার স্ত্রীকে এবং তোমাকে ঘরে নিয়ে যাব। শুধু ঘরে রেখে আসবো না, এখন দেখছি আমাকে চিরকাল তোমাদের গোলামি করতে হবে। চন্ডু না পেলে তো আর বাঁচবো না। ওই চন্ডুর জন্যই তোমার গোলামি করতে হবে। তুমি শুধু দুবেলা চন্ডু দিও, সকালে রাতে, সকালে রাতে, রাতে সকালে, সকালে রাতে। তার বদলে যা বলবে তাই করবো। তোমার সংসারে ভূতের খাটনি খাটবো বাবা। আমাকে একটু চন্ডু দাও। আফিমের মহিমা আমির ভালোভাবেই জানতেন। তিনি বুঝলেন লুল্লু যা বলছে তা সত্যি কথা, প্রতারণা নয়। আমির পকেট থেকে বের করে প্রথমে লুল্লু ভূতকে একটু কাঁচা আফিম খেতে দিলেন। এতে লুল্লু ভূতের শরীর কিছুটা সুস্থ হলো। শরীরের হাড়গুলো যে যার জায়গায় গিয়ে জোড়া লাগলো। তখন সে উঠে বসলো। তারপর আমির তাকে চন্ডু পান করতে দিলেন। তাতে তার দেহে আবার প্রাণ সঞ্চার হলো, শরীর স্বচ্ছন্দতা লাভ করলো। লুল্লু তখন আমিরের পায়ে পড়ে বলল, মহাশয়, এই তো আমার গলা এখন ঠিক হয়ে গেছে। আপনার কাছে আমি ঘোর অপরাধী, বড়ই দোষ করেছি। কৃপা করে আমার অপরাধ মার্জনা করুন। আপনি আমার বড় উপকার করলেন। আপনার ঋণ কখনোই শোধ করতে পারবো না। চিরকাল দাস হয়ে আপনার এবং বিবিজির সেবা করব। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিন, আজই রাতে আপনাদের বাড়ি নিয়ে যাব। আমির ও আমিরের রমণী তখন সেখান থেকে চলে গেলেন। সন্ধ্যের পর লুল্লু ভূত এসে উপস্থিত হলো। দুজনে লুল্লুর পিঠে বসলেন। জল থেকে বেরিয়ে লুল্লু আকাশ পথে উঠল। তড়িৎ বেগে আকাশ পথে চলতে লাগলো। প্রায় রাত 2 প্রহরের সময় সকলে দিল্লি নগরে এসে পৌঁছলেন। আমিরের ছাদে গিয়ে ভূত ওদের নামিয়ে দিল। দয়া করে নেমে পড়ুন। আমির ফকির বেশে গৃহত্যাগ করার সময় ঘরে চাবি দিয়ে গিয়েছিলেন। চাবি খুলে আমির ও তার স্ত্রী ঘরে প্রবেশ করলেন। আমির লুল্লুর জন্য একটি ঘর নির্দেশ করে বললেন, লুল্লু, এই ঘরটি তোমার, তুমি এই ঘরে থাকবে। আফিম চন্ডু যা চাইবে তাই পাবে। এই জন্মে আর আপনাদের ছেড়ে কোথাও যাব না। জয় চন্ডুর জয়। পরদিন সকালে আমির প্রতিবেশীদের ডেকে এনে সমস্ত ঘটনা শোনালেন। আমির বাড়ি ফিরে এসেছেন দেখে সকলেই খুশি হলেন। দেখতে দেখতে ভূতে মানুষে বড়ই ভাব হলো। রোজই লুল্লু আর আমির নিয়ম করে চন্ডু খায়। একদিন চন্ডু খেতে খেতে আমির বললেন, হে লুল্লু, হে চন্ডু সেবক, ফুল ও তিলক, আমার বড় ইচ্ছে যে আমার সেই বন্ধুদের সাথে আরেকবার দেখা করি, যারা আমার স্ত্রীকে উদ্ধার করতে বিশেষ সাহায্য করেছে। তখন তুমি আমার শত্রু ছিলে, এখন কিভাবে যে প্রাণের মিত্র হয়েছ তাও তারা একবার এসে দেখুন। শোনো, প্রথম হচ্ছে সেই জান, যিনি প্রথম বলেছিলেন তুমি আমার স্ত্রীকে নিয়ে গেছো। তারপর সেই ব্রাহ্মণ, যার মতো মানুষের ধরাধামে আর নেই। তারপর আমাদের সেই তাঁতি ভায়া, যার মতো সঙ্গীত বিদ্যা বিশারদ পৃথিবীতে হয়ও না, হবেও না। তারপর সেই কলুর্প, যার মতো আর কেউ তেল পিষে বার করতে পারে না। আর যদি ভূতেদের আনতে পারো তাহলে তো বড়ই সন্তুষ্ট হই। সেই ভূত তত্ত্ববিদ মহাপণ্ডিত ব্রাহ্মণের ভূত, সেই অমানসিক অভৌতিক প্রেমিক ঘ্যাঘো,
আসি ভাবি সম্পাদক তৈল প্রদায়ক গোগো। তোমার গেটে দাদার সঙ্গে আলাপ পরিচয় করতে আমার বড় ইচ্ছা, বুঝলে? আরেকটি কথা বেচারা ঘ্যাঙ্গর তো এখনো বিয়ে হয়নি, তার সেই নাকেশ্বরীকে এনে যদি দুজনের মিলন করিয়ে দিতে পারো তাহলে আমি বড়ই সন্তুষ্ট হই লুল্লু। আপনার সমস্ত আদেশ পালন করতে আমি সমর্থ। আমি এই রাতেই সবাইকে এখানে আনছি। সন্ধ্যের সময় লুল্লু ভূত বেরিয়ে গেল। রাত 1 প্রহরের মধ্যে জান, ব্রাহ্মণ, তাঁতি ও কলুকে নিয়ে ফিরে এলো। আমির সকলকে অভ্যর্থনা করলেন। আমির বিবিকে পেয়েছেন শুনে সবাই পরম সুখী হলেন। কিছুক্ষণ পরে লুল্লু আবার আকাশপথে যাত্রা করে ভূত, ঘ্যাঘো, গোঁগো ও সভ্য ভব্য নব্য গেঁটে দাদাকে নিয়ে এলো। ঘ্যাঘোর প্রেয়সী সেই ভূতনি নাকেশ্বরীকে এনে দিল। ভূতনি অন্তঃপুরে আমির পত্নীর কাছে চলে গেলেন। পুরুষ মানুষ ও পুরুষ ভূত সবাই বৈঠকখানায় বসলেন। পরস্পরে আলাপ পরিচয় শেষ হলে আমির অনুনয় বিনয় করে সকলকে বললেন, মহোদয়গণ, আজ রাতে আমার এই গরিবখানাতে পদার্পণ করে আপনারা বড়ই অনুগ্রহ প্রকাশ করেছেন। এখন আমার একটি বাসনা বড়ই প্রবল হয়েছে। আমার ইচ্ছে নাকেশ্বরীর সঙ্গে যদি আজ রাতেই ঘ্যাঘোর বিবাহ দেয়া হয়। গোগো যে ঘ্যাঘোর নামে মিথ্যা কুৎসা প্রচার করেছিল তা আমার স্ত্রী নাকেশ্বরী মাসিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। গোগো তো একথা স্বীকার করেছে, তাই নাকেশ্বরী মাসির এই বিয়েতে আর কোনো আপত্তি নেই, তিনি সম্মতি দিয়েছেন। এখন আপনাদের কি মত? শুভ কাজে বিলম্বে প্রয়োজন নেই। অবশ্যই অবশ্যই, একেবারে ঠিক কথা। লুল্লু, ঘ্যাঘো এবং গোগো, পৃথিবীর সমস্ত ভূতেদের এই আনন্দ উৎসবে নিমন্ত্রণ করে এসো। কিন্তু উপস্থিত ভূতেরা সবাই চুপ করে রইল। আমির জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের কোনো দুঃসাধ্য কাজ করতে অনুরোধ করেছি নাকি? অদ্ভুত, পৃথিবীর সমস্ত ভূতকে নিমন্ত্রণ করা কি তোমাদের অভিপ্রেত নয়? মহাশয়, আসলে আমরা তো ভারতীয় ভূত। ভারতের বাইরে তো আমরা যেতে পারি না। সমুদ্রের অন্য পারে গেলেই আমরা জাতি কুল ভ্রষ্ট হব। আমাদের ধর্ম কিঞ্চিত কাঁচা। শুধু তাই নয়, পরে আমাদের বাতাস যার গায়ে লাগবে তিনি দেবতা হন কি ভূত হন কি মানুষ হন কি বানর হন, তিনিও জাতি ভ্রষ্ট হবেন। আপনাকে সব কথা খুলে বললাম, এখন যেমন অনুমতি দেবেন আপনি। তবে আর অত আড়ম্বরের দরকার নেই। ভারতীয় ভূত সমাজকেই শুধু নিমন্ত্রণ করা হোক। নানাবিধ চর্ব, চস্য, লেজ্জ, পেয়, পান ভোজনের সামগ্রীরও আয়োজন হলো। মুহূর্তের মধ্যে ভূতেরা অনেক লুচি, সন্দেশ, দই জমা করে ফেলল। নগরবাসী অনেক লোককে আমির সেই রাতে নিমন্ত্রণ করে আনলেন। মহা সমারোহে নাকেশ্বরীর সঙ্গে ঘ্যাঘোর বিয়ে হয়ে গেল। আমির নিজে কন্যাদান করলেন। ব্রাহ্মণ হলেন পুরোহিত। পূর্ণ যৌবনা ভূত কামিনী ঘ্যাঘো পত্নীর রূপ মাধুরী দেখে সবার মন বিমোহিত হলো। এক মনে সবাই সেই রূপ দেখতে লাগলেন। ভূতকুল ঘ্যাঘোকে বলল, তুমি অতি ভাগ্যবান পুরুষ ভূত, যেমন অমূল্য পেতনি রত্নকে পেলে। সুন্দর পেতনি, দারুণ পেতনি। তোমার মতো কপাল মানুষেরও হয় না। দুটিকে কি ভালো দেখাচ্ছে। বাসর ঘরে গান গাইবার জন্য সবাই এক বাক্যে তাঁতিকে অনুরোধ করলেন। পুলকে পুলকিত হয়ে সহস্র সহস্র শ্রোতার সামনে তাঁতি সেই রাতে মনের সুখে বেসুরো গান করলেন। বৃষ্টি পড়ে হঠাৎ করে, নদে লবান, নদে লবান। বৃষ্টি পড়ে হঠাৎ করে, নদে লবান। শ্রোতারা এক দৃষ্টে তাঁতির মুখভঙ্গিমা দেখেই আনন্দ লাভ করতে লাগলেন। গানের কণামাত্র কারো কর্ণকুহরে প্রবেশ করল না। আমিরের অনুরোধে দিল্লির আবাল বৃদ্ধ বনিতা সেই রাতে সাবধান হয়েই ছিলেন। তুলো দিয়ে সবাই কান একেবারে বন্ধ করে রেখেছিলেন। সেই রাতে নৃত্যেরও অভাব হয়নি। ভূতনীরা দলে দলে কতই যে নাচলো তা আর কি বলবো।
সকাল হবার কিছু আগে মজলিস অবশেষে ভাঙল। তখন লুল্লু জান, ব্রাহ্মণ, তাঁতি ও কলুকে ঘরে রেখে এলো। নগরবাসীরা যে যার ঘরে চলে গেলেন। ভূত ও ভূতনি সবাই বিদায় নেবার আগে আমিরকে বলল, মহাশয়, আপনার ব্যবহারে আমরা বড়ই খুশি হয়েছি। যদি কোনো বিষয়ে আপনার উপকার করতে পারি তো বলুন। সেরকম কিছু নেই, বা শুধু একটা বিষয়। এখান থেকে 4 ক্রোশ দূরে যমুনার কূলে আমার অনেক জমি ছিল। তার আয় থেকে পুরুষানুক্রমে আমাদের রাজার হালে চলে যেত। সেই জমি এখন যমুনার প্লাবন একেবারে বালিময় হয়ে গেছে। সেখান থেকে তোমরা যদি সমস্ত বালিটা তুলে ফেলতে পারো, তাহলে বুঝতেই পারছো আমার বড্ড উপকার হয়। এই বলে সমস্ত ভূত সেই মুহূর্তে জমির কাছে গেল এবং অতি অল্পক্ষণের মধ্যেই সব বালি উঠিয়ে ফেলল। জমি আগের মতো উর্বর হলো। তখন তারা আমিরের ঘরে প্রত্যাগমন করে বিদায় নিয়ে নিজের নিজের জায়গায় প্রস্থান করল। আমির কিন্তু গোগোকে যেতে নিষেধ করলেন। বললেন, গোগো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না। তোমার হাড় গোড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তোমার শরীর, তোমার অস্থিমজ্জা একেবারে ভেঙে গেছে। আফিম ও দুধ, এই 2 বস্তু নিয়মিত রূপে ব্যবহার করলে তোমার শরীর পুনর্গঠিত হতে পারে। তুমি লুল্লুর কাছে থাকো, চন্ডু পান করতে অভ্যেস করো। চন্ডু, বেশ। অগত্যা গোগো তাই করল। আমির স্ত্রীকে নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগলেন। অল্প কিছুদিনের মধ্যেই লুল্লু গণ্যমান্য সকলের কাছে প্রিয় পাত্র হয়ে উঠল। একটু আধটু যারা নেশা করতেন সকলেই লুল্লুর প্রতি মুগ্ধ। চণ্ডুর মোহিনী শক্তির প্রভাবে লুল্লুর বিকৃত আকার ক্রমে সুঠাম হয়ে উঠল। যাই হোক, লুল্লু এতই পোষ মেনেছিল যে আমির রমণী তাকে দেখে আর কিছুমাত্র লজ্জা বা ভয় করতেন না। কিছুদিন পরে গোগোর শরীর আবার সবল হলে আমির তাকে বললেন, গোগো, আমি তোমাকে যা বলেছিলাম তাই করব। একখানা খবরের কাগজ খুলবো আর তুমি তার সম্পাদক হবে। যথাসময় আমির একখানি সংবাদপত্র বের করলেন। যে সংবাদপত্রের সুখ্যাতি রাখতে পৃথিবীতে আর স্থান রইল না। সংবাদপত্র উত্তম রূপে চলতে লাগলো, আর সেখান থেকেও আমিরের 2 পয়সা লাভ হলো। গোগো যে শুধু নিজের সংবাদপত্র লিখেই নিশ্চিন্ত থাকে তা কিন্তু নয়। সব সংবাদপত্রের অফিসেই তার অদৃশ্য যাতায়াত আছে। অন্যান্য কাগজের লেখকেরা যখন প্রবন্ধ লিখতে বসেন, তখন ইচ্ছে হলে কখনো কখনো গোগো তাদের ঘাড়ে চাপেন। ভূতগ্রস্ত হয়ে লেখকেরা কত কি যে লিখে ফেলেন, তার কথা আর কি বলবো। অতএব লেখক দল, খুব সাবধান।